আমাদেরকে নিয়ে গর্ব করে। আপনার নাম শুনেছেন জ্যোতির্বিজ্ঞানী জর্জ বার্নার্ড শো। তিনি ম্যানচেস্টারের একটি টেবিলে বসে গবেষণা করছিলেন। দুজন সাংবাদিক তার এই গবেষণার সময়ে এসে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন স্যার জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো তাদের দিকে তাকাচ্ছিলেন না, কারণ গবেষণা হলো এমন একটা জিনিস, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে একটি জিনিসে মনোনিবেশ করতে হবে। জর্জ বার্নার্ড শো তিনি এত গভীর মনোযোগী হয়েছিলেন যে তিনি যে বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন তার বিপরীত আর কোনো চিন্তা তার মাথায় ছিল না। এগুলো আমাদের মধ্যেও হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে এটা হয়েছিল। ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিম লিখেছেন, তাকে একজন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা তো সাথে সাথে উত্তর দেই। বাংলাদেশের এমন কোনো টেলিভিশন খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো ইউটিউবার নাই যারা ইউটিউব চালায়, আপনি পাবেন না যে তার একটা প্রশ্নোত্তর অনুষ্ঠান নাই। জিজ্ঞাসা জবাব, সওয়াল জবাব, কি বলেন, প্রশ্নোত্তর। প্রশ্ন করছে, দেদারসে উত্তর দিয়েই যাচ্ছেন তিনি, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক। আমরা মাঝে মধ্যে তাদের সেই উত্তরগুলো শুনে অবাক হয়ে যায়। আপনাদের জানা উচিত, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি তার জীবনে ৪৫০০ শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শিক্ষকের সংখ্যা হলো ৮০ জন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জ্ঞান সাগরে পাড়ি দিতে, জ্ঞান সমুদ্রের ভিতরে মণিমুক্তা আহরণ করতে গিয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন প্রায় ৪৫০০ উস্তাজের কাছে। হর গুলেরা রঙে বুয়ে দিগারাস্ত, সব ফুলের ঘ্রাণ একরকম হয় না। ৪৫০০ উস্তাদের কাছে গিয়ে ৪৫০০ রকমের ঘ্রাণ তিনি পেয়েছেন। জ্ঞানের অনুসন্ধিৎসু এই মানুষটি, এই মহান ব্যক্তি, এতগুলো উস্তাদের কাছে তিনি গিয়েছেন, তার অর্থ হলো তিনি ছিলেন একজন জ্ঞান পিপাসু মহান ব্যক্তি। যারা আজকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আন্ডার এস্টিমেট করে, তার সম্পর্কে যারা বাজে মন্তব্য করে, তাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে যারা নোংরা ভাষায় কথা বলে, আমি বিশ্বাস করি যে তারা আসলে এই মহাসাগরের জ্ঞান তো দূরের কথা, এর বালুকোনার একটা পর্যন্ত তাদের ভিতরে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি ২১ জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন। ৮ জন সাহাবীর কাছ থেকে সরাসরি তিনি হাদিস গ্রহণ করেছেন। তিনি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চেয়ে বড়, বয়সে কি বড়। এক বিবরণে এসছে যে তার বয়স, অর্থাৎ তিনি ৬৭ হিজরি সনে জন্ম নিয়েছেন। আরেকটি মত আবার গ্রহণযোগ্য মত যেটা, সেটা হলো যে তিনি ৮০ হিজরিতে জন্ম নিয়েছেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন ৯৪ হিজরি সনে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন ১৫০ হিজরি সনে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম মালিকেরও মুরব্বী, ইমাম শাফিরও মুরব্বী, ইমাম আহমদ বিন হাম্বলেরও কি মুরব্বী। এই জন্য আমরা এই মুরব্বীকে আমরা ধরে আছি, আমরা মুরব্বীকে ছাড়ি নাই। উনি সবার বড়, এই জন্য বড় মানুষটাকে আমরা ধরেছি। একটু সুবহানাল্লাহ কইবেন না? যদি ৬৭ হিজরিতে তার জন্মের কথা ধরা হয়,
তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর যুগ, সাহাবায়ে কিরামের যে যুগটা তিনি অনেক লম্বা পেয়েছেন। এমনিতেই 80 হিজরিতে তার জন্ম যদি ধরা হয়, তাহলে সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সম্পর্কে একটা টাইম লিমিটেশন ঘোষণা করেছেন, একটা নির্ধারিত সময় তিনি ঘোষণা করেছেন। আর সেটা হলো যে আমার সাহাবীরা এই পৃথিবীতে হিজরতের পরে 100 বছর বাঁচবে। 100 বছরের পরে আর কোন সাহাবী পৃথিবীতে থাকবেন না। সুবহানাল্লাহ বলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলমটা কি? এখানে অনেক আলেম ওলামা আছে, আমি অন্যদিকে কোথায় যাচ্ছি, ইমাম মুসলিমের কথা আমি নিয়ে এসেছি। আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। হে নবী, এগুলো হচ্ছে গায়েবের খবর, এগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে গায়েবের খবর যিনি জানেন, যাকে জানাই দেওয়া হয়, তিনি তো গায়েবেই জানতেছেন, না গায়েবের বাইরে কেন জানলেন? যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। আপনি জায়গা ছেড়ে জায়গা বদল করতেছেন কেন? মিন আম্বাইল গায়েবটাই তো তার কাছে ছিল, এটা তো মাহাল, এটা তো স্থান, যে আপনার কাছে গায়েবের খবরগুলো আমি আল্লাহ ওহী করে দিয়েছি। তার মানে গায়েবকে আপনার কাছে আমি ট্রান্সফার করেছি। কথা বুঝতে পারছেন? এই জন্যই এই বুঝটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও আসতে সময় লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট ছোট বাচ্চারা বলতেছে ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চাদেরকে মাথা টালা দিয়ে বলছে, এটা বলো না, খবরদার, নবী আগামী দিন জানে, এটা বলো না। নবীজি বললেন, আবু বকর তুমি থামো, ওরা যা বলছে বলতে দাও, ওরা যা বলছে তা কি বলতে দাও। তাহলে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থানে আসতে আরেকটু সময় লেগেছে। সবার কাছে যে সব ধরনের এলেম থাকে, যদি সবটাই পাওয়া যেত তাহলে সবাই আমরা ইঞ্জিনিয়ার হইতাম, সবাই ডাক্তার হতাম, সবাই ব্যারিস্টার হতাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানটাকে বিভাজন করে ভাগ ভাগ করে দিয়েছেন, কাজে আমরা একে অপরের দিকে মুখাপেক্ষী, আমরা একে অপরের জ্ঞানের কাছে জ্ঞান সুধা পান করার জন্য আমরা তার দ্বারস্থ হই। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, হিজরতের পরে আমার সাহাবীরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন কতদিন? 100 বছর। কি চমৎকার টাইম লিমিট, একটা লিমিটেশন, একটা নির্ধারিত সময়। এই সময়ের ভিতরে আমার সাহাবীরা থাকবে। এখন হিজরতের পর থেকে নিয়ে যদি হিসেব করা হয়, তাহলে তখন থেকে হিজরি বর্ষ, হিজরতের এই বিষয়টাকে নিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা সেখানে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, যে হিজরতের সময় থেকে 110 হিজরি পর্যন্ত, কত? 110 হিজরি পর্যন্ত হিজরতের পরে 100 বছরের একটা পরিমাপ। সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জন্ম নিলেন 80 হিজরিতে। তখন সাহাবায়ে কেরামের যুগ চলছে, আর সেই যুগটা 80 হিজরির পর থেকে 110 হিজরি পর্যন্ত যে সময়টা, তাহলে 30 বছর। এই 30 বছর, এই লম্বা একটা সময়। তখন কি ইমাম আবু হানিফা নাবালক ছিলেন? না। কত করলেন? না। তখন তো তিনি নাবালক ছিলেন না, তিনি একটা পূর্ণ জওয়ান একজন ব্যক্তি, একটা পূর্ণ বয়স্ক ব্যক্তি। আজকে আমরা আমাদের সামান্যতম জীবনের সুযোগ হলে মক্কা মদিনা সারি না। মক্কাল মুকাররমায় গেলে মনটা পাগল হয়ে যায় নবীর রওজায় যাওয়ার জন্য।
নবীর প্রেম ভালোবাসা, নবীজির গম্বদে খাদরা, সেই সবুজ গম্বুজ, এটা দেখে মন পাগল হয়ে যায়, আমরা সেখানে দৌড়িয়ে যাই। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইরাকের কুফায় জন্ম নিয়েছেন। সেখান থেকে মদিনা মুনাওয়ারা, সেখান থেকে মক্কা আল মুআজ্জামার দূরত্ব খুব বেশি না, খুব বেশি একটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামের মধ্যে ১৫০০ সাহাবী, কত? ১৫০০ সাহাবী তারা কুফায় বাস করেছেন, কুফায় বাস করেছেন। এবং সেই কুফায় যারা বাস করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এমন মানের সাহাবী, সব সাহাবীর সম্মানীয়, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কেউ কেউ বলে এটা জাল হাদিস, কত হাদিসকে যে তারা জাল বলেছে তার কি শেষ নেই। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ সাহাবী এই ইরাকে কুফায় বাস করেছেন। তারা এমন, তাদের মধ্যে ১৫০ জন ছিলেন বদরি সাহাবী। বদরের সাহাবীদের সংখ্যা কত? ৩১৩। তো ৩১৩-র মধ্যে ১৪ জন শহীদ হয়েছেন বদরের দিনে, আর বাকি এই ২৯৯ জনের মধ্যে ১৫০ জনেই বসবাস করেছেন কোথায়? কুফায়। কুফার এই জমিনে যারা বাস করেছেন, সাহাবায়ে কেরামের কদম ধুলির মর্যাদা অনেক বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে যারা জীবন যাপন করেছেন, তাদের মর্যাদা কোনো অংশে কম ছিল না। বদরি সাহাবীদের ১৫০০ সাহাবী, যাদের সম্পর্কে ইসলামের বিশাল ঘোষণা, তারা ছিলেন ফ্রিডম ফাইটার, তারা ছিলেন ফ্রিডম মার্টার্স, তারা ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। অস্ত্র নাই হাতে, তারপরও যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ তারা দিয়েছেন, কিন্তু তাদের সঙ্গ দেওয়ার বিষয়টা একটি ভিন্ন ধরনের। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে ডেকেছিলেন যে আসো, আমরা এই যুগের সবচেয়ে বড় দাম্ভিক সেই লোকটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। হযরত নবী মুসা আলাইহিস সালাম ১২ গোত্রের নকিবদেরকে ডেকে, গোত্র প্রধানদেরকে ডেকে তিনি বলেছিলেন যে আমাদের কিছু দাবি আছে একজন জালেম বাদশার কাছে, তোমরা সেই দাবিটা আদায় করো। কিছু জমি দখল করে রেখেছে, অতএব সেগুলো উদ্ধার করো। জমি দখল যা করেছে তা যেন আমাদের কাছে বুঝাই দেয়। এই ১২ জন নকিব তারা সেখানে গিয়েছিলেন। গোত্র প্রধান ১২ জন সেখানে যাবার পর, এই জালেম ছিল এত বড়, এত লম্বা। এরা যখন দাবি করেছে, এই দাবির প্রতিশোধ নিতে গিয়ে এই ১২ জনকে আটকায় ফেলেছে। কোন কোন বর্ণায় আসছে যে তার পকেট ছিল এত বড় লম্বা, পকেটের মধ্যে ঢুকাই ফেলছে। যাই হোক না কেন, এই ১২ জনকে কঠিন ভাবে শায়েস্তা করার জন্য যখন বন্দী করে নিজের ঘরে নিয়ে গেছে, তখন এই জালেম সে চেয়েছিল যে এদেরকে মেরে ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর ব্যাপারে এই জালেমের স্ত্রী বারবার আবেদন করছিল যে দেখো, এই লোকগুলো দেখে মনে হচ্ছে এক ভালো মানুষ, পারলে ক্ষমা করে দাও, ওরা কোনোদিন আসবে না। এই জালেম স্ত্রীর সুপারিশে ১২ জনকে ক্ষমা করে দেয়। এরা সরাসরি যখন নিজের দেশে ফিরে আসে, ফিরে আসার পরে হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে বলে যে আপনি এমন একজন জালেমের কাছে আমাদেরকে পাঠাইছেন যে আমাদেরকে পকেটে ঢুকাইছে, চেন আটকাই দিছে, সাফোকেশন হয়েছে, আমরা বড় কঠিন অবস্থার ভিতরে ছিলাম, আপনি পাঠালেন, আমরা গেলাম, কিন্তু কোনো কিছুই করতে পারিনি। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে তোমরা যে বিপদের শিকার হয়েছে এটা কাউকে বলবে না, খবরদার। কিন্তু ওরা পেটের কথা পেটে রাখতে পারে নাই। বাড়িতে এসে
এই 12 জনের মধ্যে 10 জনই নিজের বউকে বলে দিয়েছে যে এমন এক জায়গায় গেছি, মাটিতে শোয়াইয়া পেটের উপরে পা দিয়ে মানে চ্যাপটা করে দেওয়ার কথা, পুঁটি মাছের মতো প্যাক ট্যাপকিয়ে দেওয়ার কথা, কিন্তু তার স্ত্রীর সুপারিশে বেঁচে আসছে। মরণের হাত থেকে বেঁচে আসছি, তোমাদের কাছে তো বিদায় নিতে পারিনি। এইভাবে 10 জনই তাদের স্ত্রীদের কাছে, আপনজনের কাছে সব ঘটনা খুলে বলে হাউমাউ করে যখন কেঁদে উঠলো, প্রভাবিত হয়ে গেল নিজের পরিবার। হযরত নবী মুসা আলাইহিস সালাম অল্প কিছুদিন পরে তিনি আবার ডাকলেন তাদেরকে, ডেকে বললেন যে চলো, ওই জালেম যে আছে, এতদিন তো তোমরা গেছিলে, এখন আমি সহ যাব, আমিও যাব, দেখি তার শক্তি কত বড়। হযরত নবী মুসা আলাইহিস সালামকে তার এই 12 গোত্রের নকিবরা 2 জন বাদ দিয়ে বাকি 10 জন তারা বলে দিয়ে দিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে আপনি আর আপনার আল্লাহ 2 জনে যে যুদ্ধ করেন, আমরা পকেটে ঢুকতে যাব না। এমনি যে ভয় পাইছি, এই ভয়ে থরথর করে কলিজা কেঁপে উঠেছে, বহু সুপারিশ না করলে বাঁচার কোনো পথ ছিল না। আপনি যান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব, আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন। হযরত মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল যে এত বড় কথা বলল, নবীর মন খারাপ হয়ে গেলে এটা আরো সে ধাক্কা দেয়। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পানিশমেন্টের আল্লাহ ব্যবস্থা করলেন। ওয়াহুম ইয়াতিহুনা 40 সানা, তিহ নামক একটা খোলা মাঠের মধ্যে এই 10 গোত্রের মানুষ, এদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেললেন, এদেরকে আল্লাহ জেল দিয়ে দিলেন। এবং এই বনি ইসরাইলের এই লোকগুলো, এদের জেলখানা এত লম্বা, পৃথিবীর মধ্যে এত বড় লম্বা জেলখানা কেউ বানায় নাই। এই জেলখানাটা লম্বা ছিল 13 মাইল। কত মাইল? এই 13 মাইলের মধ্যে কোন এমন এক জেলখানা, যে জেলখানার কোনো ওয়াল নাই, কোনো দেয়াল নাই, কিচ্ছু নাই, কিন্তু 13 মাইল অতিক্রম করার ক্ষমতা তাদের কাছে ছিল না। ওরা সারাদিন হাঁটতো, যেখান থেকে পালাই যাব, হাঁটতে 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 সন্ধ্যা হয়ে যেত, ক্লান্ত হয়ে বসে যেত, মনে করতো যে আমরা কাল সকালে আবার হাঁটা শুরু করব, পার হয়ে যাব, জেলখানা থেকে বের হয়ে যাব। কিন্তু না, যখন চোখ মেলে ঘুম থেকে জেগে উঠে যেখানে ছিল সেইখানে আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় তাদেরকে আটকায় ফেলেছিলেন। কথা কি বুঝতে পারছেন? এই আটকা মানুষগুলো, এই জেলে থাকা মানুষগুলো হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছিল যে মুসা, আমাদের তো সংকট সৃষ্টি হয়েছে, পানি নাই, আমরা পানিবিহীনে আমরা বিনা পানিতে কঠিন অবস্থার শিকার, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা দেন। মুসা আলাইহিস সালাম বললেন যে জেলখানা তো আল্লাহর, আমি পানি পাবো কই? তোমাদেরকে পাঠাই দিয়েছিলাম, ফিরে আসছো, তোমাদেরকে বলতে নিষেধ করছি, তোমরা আমার কথা শুনো নাই। আমি দ্বিতীয়বার তোমাদেরকে ডাকলাম, চলো যাই, আমিও থাকবো, কিন্তু তোমরা উত্তর দিলে এমন, ইযহাব আনতা, আপনি, ওয়া রাব্বুকা, আপনার আল্লাহ, আপনার রব, আপনারা যান, ফাকাতিলা, 2 জনে মিলে যুদ্ধ করেন, আমরা যাব, আমরা জায়গা মতো আছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমরা আমার কাছে পানি চাইলে আমি আল্লাহর কাছে একটু বলে দেখি, আল্লাহর অনুমতি ছাড়া পানিরও কোনো ব্যবস্থা করা যাবে না। আল্লাহ গোসা হয়ে গেছেন পুরা, আল্লাহকে যুদ্ধ করতে বলছো, বেয়াদব। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, দয়া করে আমার এই কওমের জন্য পানির ব্যবস্থা করে দেন, না হলে বন্দীরা সারা জীবন পর্যন্ত নবীদের বদনাম করবে, সারা জীবন পর্যন্ত যেন নবীর কোনো বদনাম করতে না পারে, এই জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, পানির ব্যবস্থা তো তোমার কাছে আছে। কয় কি? কয় একটা লাঠি দিছি না,
ওই লাঠিটার মধ্যেই পানি আছে। কই কেমনে? কই তুমি যে কোনো পাথর, এই পাথরটাকে তুমি আঘাত করো, ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। তুমি যে কোনো পাথরের উপর আঘাত করবে, দেখবে পাথরটা 12টা টুকরা হয়ে যাবে। এক আঘাতে পাথর 12টি টুকরা হয়ে যায়। এই পাথর এমন, যেই পাথরের ভেতরে পানি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলে দিলেন যে মুসা, এই এক একটা পাথর এক একটা গোত্রের জন্য বরাদ্দ দাও। যেই পাথরটা এটা দিয়ে গেলাম, এই পাথর থেকে পানি আসবে, এই পাথর থেকে পানি আসবে 12 গোত্রের জন্য। 10 গোত্র তার পানি পাবে না। বাকি 2 জন যারা আল্লাহর পথে ছিল ওদেরকে বঞ্চিত করা যাবে না। তোমরা যখন পাইতেছো তোরাও পাক। কি বলি ঠিক কিনা? কত গোত্রের মানুষ? 12। পাথরের টুকরা হয়েছে কয়টা? হযরত মুসা আলাইহিস সালাম বলে আগের থেকেই বোধহয় এই সম্পর্কে প্র্যাকটিস ছিল যে এমন ভাবে মারতে হবে যে 11টাও হবে না, 13টাও হবে না, 12টা টুকরা হয়ে যাবে। এই পাথরের মধ্যে পানির সন্ধান। পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে পবিত্র কোরআনের আয়াত দেখে, যে পাথরের মধ্যে পানির সন্ধান। এটা অবাক কাণ্ড। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো পাথর সৃষ্টি করেছেন এমন, যেই পাথরগুলো যখন ফেটে যায়, পাথর যখন আল্লাহর ভয়ে কেঁদে উঠে। কথা বল। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাথর কেঁদে উঠে। পাথরের চোখ দিয়ে যখন পানি নিঃসরিত হয়, ওই পানি নিঃসরিত হলে সেই পানিগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নদীগুলো ভর্তি করে দেন। এই জমিনের মধ্যে যতগুলো নদী পাথরের কান্না, আল্লাহর ভয়ে কেঁদে উঠছে, যে পাথরগুলো সেখান থেকে ঝর্ণা ধারা নামতেছে। নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই পাথর দিয়ে দিলাম ময়দানে। এক এক গোত্রকে চিহ্নিত করে দিলেন। গোত্রের মানুষেরা সেই পাথরে কাছে গিয়ে দেখে পানি নাই, খালি পাথর পড়ে আছে। ওরা দেখতেছে যে এখানে পানি মনে হয়ে গেছে, এমন একটা ধারা আছে, কিন্তু পানি তো নাই। নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে তারা আবেদন করলো যে মুসা, পাথর দিলেন, পানি তো দিলেন না। মুসা নবী বলছেন যে পাথরের কাছে গেছো? না, পাথরের কাছে যাই নাই, দূর থেকে দেখছি পানি নাই, কাছে গিয়ে